আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকাল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। কি হচ্ছে বলেন তো সমাজে আজকাল? জুনিয়র সাকিব ওরফে শাকিল আর শিখা খান এরা দুজন মিলে কি করলো? পুরুষ মানুষ বরাবরই নিজের ঘরেরটাকে ভালো লাগে না, পরেরটাকে খুব ভালো লাগে। একটাবারও চিন্তা করে দেখছেন আপনি যে যা করবেন, যা করছেন তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে? এই যে জুনিয়র সাকিব খান যা করলো, একটা তার চেয়ে বয়োজ্যেষ্ঠ মহিলাকে বিয়ে করলো, একটা ফাঁদে পড়ে বিয়ে করলো। আর সে টাকারও লোভ করছিল, যার কারণে ওই মেয়েটার সাথে সংসার করে সে বারবার ছাড়ে আর ধরে, এরকম একটা অবস্থা। সে জেলও খাটলো ওই মেয়েটার কারণে। আবার ওই মেয়েটার সাথে থাকাকালীন সে কত রকম ভিডিও আপলোড দিল যে সুখী আছে, তারা এই সেই হাবি যাবে অনেক কিছু। এখন কি হলো? ওই মেয়েটার সাথে থাকাকালীন সে আরো মেয়ের সাথে সম্পর্কে জড়িত হলো। কি লাভ হলো এত মেয়েদের নিয়ে খেলা করো? অবশেষে তার গোপনাঙ্গই কাটা পড়লো। এখন আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেক পুরুষকেই, প্রত্যেক নারী নিজের করে যারা পাইছে, যারা নিজের স্বামী, সেই স্বামীদেরকে কিন্তু প্রত্যেক স্ত্রী ভালোবাসে। সে যেমনই হোক ভালোবাসে, রাখতে চায়। কিন্তু পুরুষ যখন এক নারীতে আসক্ত না হয়, হাজার নারীতে আসক্ত হয়, তখন কিন্তু সেই নারীটা তার সাথে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন প্রত্যেক নারী যদি, যে সমস্ত স্বামীরা এগুলো কাজে পরকীয়াতে আসক্ত, সবার গোপনাঙ্গ কেটে দেয়, তাহলে কেমন হবে বলেন তো? আমি এটাতে সাপোর্ট দিচ্ছি না, আমি বলছি না যেটা করতে হবে, কিন্তু আমি বলতেছি এমন যদি দেশে প্রচলিত হতো যে নিজের বউ ব্যতীত অন্য কোনো দিকে শয়তানি ধান্দা করলেই তোমার গোপন অঙ্গ কেটে দেওয়া হবে, এমন যদি আইন জারি হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো পরকীয়াই থাকতো না। জানেন খুব কষ্ট হয় নিজের প্রিয় মানুষটা যখন অন্যের প্রিয় হয়ে যায়, অন্য কাউকে প্রিয় বানায়, আমাদেরকে অবহেলা করে। এটা খুবই কষ্টের। একটা নারী ভাত কাপড়ের জন্যই শুধু স্বামীর ঘরে যায় না, মানসিক সুখ শান্তি এগুলোর জন্যই যায়। শারীরিক সুখের মানে এই না যে সেই নারী সেই পুরুষটার সুখে আছে। কেন আপনারা ঠকান? অনেক পুরুষই ঠকায়, অনেক নারীও ঠকায়। কেন এই কাজটা করেন? আপনারা জানেন না কবরে যেতে হবে? যেই জায়গা দিয়ে আপনারা আকামগুলো করেন, সেই জায়গায় কি হবে? ওই জায়গায় আল্লাহ তো আগুনের সীসা ঢেলে দেবে, জানেন? সৃষ্টিকর্তাকে ভয় করুন, সঠিক সৎ পথে চলুন। এইভাবে যদি আপনারা চলতে থাকেন, আল্লাহ আপনাদের সাথে ভালো করবে না। কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, দুজনকেই আল্লাহ শাস্তি দেবে। কোনো পাপের সঙ্গে জীবনে জড়িত হবেন না, তাহলে সেটার ফলস্বরূপ জাহান্নাম অবধারিত হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যার মুখে, যার জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের অংশকে নিরাপদে রাখতে পারবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে কি? যে তার গোপনাঙ্গকে সুরক্ষিত রাখতে পারবে, অবৈধ কোনো কাজ করবে না, আর মুখ দিয়ে কোনো খারাপ কথা বলবে না, আল্লাহ তাআলা সেই বান্দাকে অবশ্যই উত্তম কিছু দান করবেন, সেটা দুনিয়া এবং আখিরাত দুটোতেই। আর যে সৎ, যে যত সৎ, যে যত ভালো মানুষ, তার দুনিয়াতে ততই কষ্ট আল্লাহ দিয়ে তাকে পরীক্ষা করে থাকেন। কষ্ট পেলে অধৈর্য হয়ে আল্লাহকে বলা যাবে না, দোষারোপ করা যাবে না, মানে আল্লাহকে দোষারোপ করাটা যাবে না। আল্লাহকে সবসময় বিশ্বাস করে ভরসা করে যেতে হবে। বুঝতে পেরেছি? সবাই ভালো হন, আল্লাহকে ভয় করুন, মৃত্যুকে চিন্তা করুন, দেখবেন জীবনটা সত্যি ভালো হবে। আসসালামু আলাইকুম।